হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। গাইস, আজকে আমরা শিখব কিভাবে পার্সন গণনা করতে হয় জাপানি ভাষায়। পার্সন বলতে মানুষজন কিভাবে গণনা করা হয় সেটাই আজকে আমরা জাপানি ভাষায় শিখব। তাহলে শুরু করা যাক। এখানে আমরা লিখে নেই PERSON, পার্সন। এখন একজনের জাপানিজ হচ্ছে স্টোরি। স্টোরি হি তো রি স্টোরি। এখানে বুঝার ব্যাপার হচ্ছে যে হি আর তো যখন একসাথে উচ্চারিত হয় তখন এটা হবে শয়ত, দন্ত শয়ত, ষ্ট ষ্ট। আর রি যখন বসি তখন এটা একসাথে উচ্চারিত হয় স্টোরি। এটা আর দুই নাম্বারটা একটু ব্যতিক্রম, অর্থাৎ একজন আর দুইজন তো একটু ব্যতিক্রম, বাকিগুলো সেম। তো একজন আমরা কি শিখলাম? স্টোরি। দুইজন ফুতারি। ফুতারি, এটা হচ্ছে ফুতারি। ফুতারি ফুতারি হচ্ছে দুইজন। তিনজন। তিনজন, এখন জন হচ্ছে নিন। আমি লিখে দেখাই এইখানে নি ন নিং। এইখান থেকে এবার সব সেম। তিন হচ্ছে সান আর নিং হচ্ছে জিন, অর্থাৎ জন। নিন জিন রি, আমি এইখানে নিন জিন রি, এই সবগুলা অর্থ কিন্তু মানুষ বহন করে। সামনে আমরা পরবর্তীতে কাঞ্জি যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো। তো সাননিং হচ্ছে তিনজন। চারজন। ইয়নিং ইয়নিং। পাঁচজন। গোনিং গোনিং। ছয়জন। রকুনিং রকুনিং। সাতজন। নানানিং অথবা শিচিনিং। নানানিং অথবা শিচিনিং, এটা দুইটাই হয়। আটজন। আটজন হবে হাচিনিং। নয়জন। হিউনিং। 10জন। জুনিং। জি ইউ উ জু নিং জুনিং। আর কতজন বা কয়জন? কতজন? নাননিং। নান হচ্ছে কত, আর নিং হচ্ছে মানুষ। তাহলে নাননিং হচ্ছে কতজন। দেখুন এইখানে একটা মিল আছে, যেমন দেখেন তিনজন থেকে নিং শুরু হয়েছে, সান নিং, ইয়ো নিং, গো নিং, রকু নিং, নানা নিং, এইভাবে। তো প্রথম দুইটাই কিন্তু ব্যতিক্রমী। স্তরি, একটা হচ্ছে হি আর তো যখন মিলে যায় তখন স্ত উচ্চারিত হয়, আর দুই নাম্বারটা হচ্ছে ফুতারি। এই দুইটা ব্যতিক্রম, বাকিগুলো সব কিন্তু নিং জড়িত হচ্ছে। তো আমি আবার রিপিট করে দিই। একজন স্তরি, দুইজন ফুতারি, তিনজন সাননিং, চারজন ইয়নিং, পাঁচজন গোনিং, ছয়জন রকুনিং, সাতজন নানানিং বা শিচিনিং, আটজন হাচিনিং, নয়জন খিউনিং, 10জন জুনিং, কতজন নাননিং। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।